ইনকিলাব জিন্দাবাদ। আমাদের এলাকায় এলাকায় মামলা ব্যবসা শুরু হয়েছে। আমরা মামলা দেই, একদল ফোন দিয়ে বলে আমার সাথে দেখা করেন, মামলা থেকে নাম কাটাই দিব। যারা আপনারা মামলা ব্যবসায় যোগ দিচ্ছেন, আপনাদেরকে সতর্ক করতে চাই, আমরা খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি। আর আপনি যদি মনে করেন এই মামলা ব্যবসা করে আপনি ছাত্রনাগরিকদের সাথে প্রতারণা করবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। আপনার এগেইনস্টে ছাত্রনাগরিক দাঁড়িয়ে যাবে। অন্যান্য যত ধরনের রাজনৈতিক দল রয়েছে তাদেরকে গত 16 বছর ধরে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে। আওয়ামী লীগ ফিরবে, অবশ্যই ফিরবে, তবে সেটি হচ্ছে বিচারের জন্য, ফাঁসির কাস্টে ঝুলার জন্য। সুতরাং গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত এই পতিত ফ্যাসিবাদের দূষর আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই। 2000 শহীদের রক্তের উপরে পাড়া দিয়ে তাদেরকে আবার যদি কেউ পুনর্বাসন করার চেষ্টা করে, তাদেরকেও আমরা প্রতিহত করব। প্রিয় সহযোদ্ধা, আপনারা জানেন 24 পরবর্তী বাংলাদেশের কিছুদিন আগে আসিফ নজরুল স্যারকে আমরা দেখেছি জেনেভাতে উনাকে লাঞ্ছনার শিকার হতে হয়েছে। আমরা স্যারকে বলতে চাই, স্যার, যারা জুলুম করেছে জুলুমের কাছে কোনো উদারতা নেই। যারা মজলুম, আপনি যদি জুলুমকারীর উপরে উদারতা দেখান তাহলে মজলুমের উপরে এটি জুলুম হয়। আজকে 3 মাস হয়ে গিয়েছে, আপনার প্রতি শিক্ষার্থীদের অনেক বেশি আশা এবং ভরসার জায়গা অনেক প্রশস্ত ছিল। যদি আপনারা জালেমদের প্রতি কোন ধরনের উদারতা দেখান, সেটার ফলাফল আপনারা দেখেছেন, জেনেভাতে কেউ আপনাদের লাঞ্ছিত হতে হয়েছে। সুতরাং আপনারা আওয়ামী লীগের প্রতি দ্রুততম সময়ের জন্য তাদের বিচার নিশ্চিতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং বিদেশি দূতাবাসগুলোতে আমরা প্রত্যাশা করি যারা জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে একমত না, তাদেরকে পরিবর্তন করে দিয়ে, যারা ফ্যাসিবাদের দূষণ ছিল তাদেরকে পরিবর্তন করে দিয়ে আপনারা এই আমাদের যে বিদেশি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিদেশে যে দূতাবাসগুলো রয়েছে, সেটিতে অতি সত্বর আপনারা রদবদল করুন। না হয় বিদেশে বসে আওয়ামী লীগের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র অব্যাহত থাকবে।